বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই ছেলেগুলি ভালো করে লক্ষ্য করেন। এরা রাস্তার মধ্যে শুয়ে আছে। এখন রমজান মাস, প্রায় 2টা বাজে, 2টার উপরেই বাজে। তো কি আরামে ঘুমাচ্ছে। এদের দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কবি বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কথাটা কেন বললাম, কবির এই কথাটা কেন মনে পড়ে গেল আমার? আসলে আমরা বিভিন্নভাবে একটু সুযোগ পেলেই দেশকে বিভিন্নভাবে কলুষিত করি, কলঙ্কিত করি। বৈষম্যের দোহাই দিয়ে নিজের আখের গোছাই। এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, সবচেয়ে বড় বাস্তবতা। এই ছেলেগুলি আজকে এখানে শুয়ে আছে। সবাই যার যার সন্তানের দিকে একটু খেয়াল করে দেখেন তো ভাই, যে এদের জন্য এরা তো আমাদের পরিবারেরই সন্তান। এদের আজকে এই পরিণতির জন্য সর্বপ্রথম আমাদের যেই পরিবারের সন্তানগুলো, ওই পরিবার দায়ী। তারপর দায়ী হচ্ছে আমাদের সমাজ, তারপর দায়ী হচ্ছে আমাদের রাষ্ট্র। এবার বৈষম্যের কথা কেন বললাম বা কবির কথা কেন বললাম জানেন? কবি এই যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এই কথাগুলির অর্থ হচ্ছে বৈষম্যের দোহাই দিয়ে সবাই আমরা নিজেদের পকেট ভারী করি, কিন্তু রাষ্ট্রের মধ্যে এই যে এই ধরনের শিশু, এরা আগামী দিনের ভবিষ্যৎ। এদের এদের ভবিষ্যৎ বা এদের ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো পরিকল্পনা করে না, বা কেউ কোনো চিন্তাও করে না, কোনো ভাবনাও নাই এদেরকে নিয়ে। যে যেইভাবে পারছে সেভাবেই মানে চলাফেরা করছে, নিজেদের আখের গোছাচ্ছে। তাই তো 1971-এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কম্বল বিতরণকে নিয়ে কথাটা বলেছিলেন যে, সবাই দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আমি পাই চোরের খনি। তো আমাদের দেশে আসলে সেই কথাটাই সবচেয়ে বড় বাস্তবতা। ওই কথাটাই আমরা বাস্তবে পাই প্রত্যেকটা পদে পদে। সবাই যার যার আখের গুছায়, কিন্তু দেশ নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই। দেশের মানুষ নিয়ে, অবহেলিত মানুষ নিয়ে, অনাদরে যারা পড়ে থাকে তাদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তো প্রিয় দর্শক, কবির ওই কথাটার পরিপ্রেক্ষিতে বিপরীতে একটা কথা যেটা আমরা সবসময় পাই, আমাদের দেশে দেখি সব সময়, কথাটা আমি বলতেছি আর কি, আমাদের দেশে আমরা দেখি সব সময় কাজে না বড় হয়ে কথায় বড় হয়। এটাই বাস্তবে পরিণত হয়। প্রিয় দর্শক, এরা এই রাস্তাঘাটে শুয়ে থাকে অনেক সময়, বিভিন্ন এই যে 2টার উপরে বাজে কিন্তু ঘুম থেকে উঠে না। উঠা যখন খিদা লাগবে, প্রচন্ড খিদায় মানুষের কাছে গিয়া একবেলা খাবার চাইবে। তো কেউ খাবার তো দিবেই না, বরং একটা ধমক দিবে, নতুবা একটা আঘাত করবে, অথবা দূর দূর করে তাড়িয়ে দেবে। তো আমাকে দেখলেও ওরা অনেক সময় দৌড়ে আসে। যদি আমাকে দেখে, যখন দেখে তখনই দৌড়ে আসে। তো দৌড়ে এসে আমার কাছে খাবার চায়। আমি যতটুকু সম্ভব, আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু তৌফিক দেয়, তাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি আরো দেওয়ার চেষ্টা করব যদি মহান রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়। তার জন্য আপনারা আমার পাশে থেকে একটু হেল্প করবেন। এইভাবে আমার চ্যানেলটা একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। একটু ফলো দিয়ে দিবেন, আর শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে। আপনারা যদি টাকা দিতে নাও পারেন, হয়তো কেউ টাকা দিবেন না আমি জানি, কিন্তু টাকা যদি দিতে নাও পারেন, বা একবেলা খাবার দিতে যদি মন চায়, যে আহারে আমার ভিডিওটা দেখে যদি কারো মায়া হয় যে এদেরকে তো কিছু দেওয়া দরকার ছিল, তাইলে আপনি তো আর আমার কাছে দিতে পারবেন না। হ্যাঁ, তাইলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এইটুকু আপনাদের কাছে চাওয়া, এবং সর্বোপরি এই ছেলেগুলির মঙ্গল কামনা করে তথা মহান রাব্বুল আলামিনের
সমগ্র সৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।